বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু আসসালামু রাসূলিল্লাহ। একটা বিষয় আজকে আলোচনা করছিলাম স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের জাহাঙ্গীর ভাই, তার সাথে। জাহাঙ্গীর আমার ছোট ভাই, কিন্তু খুবই ম্যাচিওর একজন পার্সন। তো কথা প্রসঙ্গে একটা বিষয় নিয়ে কথা হয়েছিল এবং আমি তাকে ক্রেডিটটা দিতে চাই। কথা প্রসঙ্গে একটি বিষয় চলে আসলো, তো সেটাই নিয়ে কথা না বলে আমি আনন্দ পাচ্ছিলাম না। সেই কারণে বলছি। তো একটি গল্প শুনলাম। সেই গল্পটা হচ্ছে, একটা কোম্পানি বছরের পর বছর লাস্ট 10 বছর ধরে তার টার্গেট অ্যাচিভ করছিল এবং কোম্পানি ইজ ভেরি হ্যাপি। কিন্তু যখন 20 বছর পর মার্কেট শেয়ার অ্যানালাইসিস করতে গেল, তখন দেখা গেল কোম্পানিটা মার্কেট শেয়ার লুজ করেছে লাস্ট 10 ইয়ার্সে, 20 বছরে। তো বিষয়টা কী দাঁড়ালো তাহলে? আমরা অনেকেই আমাদের পারফরমেন্স নিয়ে এত হ্যাপি, কিন্তু আমরা কখনো খেয়াল করি না যে মার্কেট শেয়ার আমরা কি লুজ করছি নাকি দিনে দিনে মার্কেট শেয়ার গেইন করছি, আমার অবস্থানটা ঠিক আগের মতোই আছে কি না। তো এই কথাটা বলতে গিয়ে আমরা দুজন মিলে একটি শব্দ উচ্চারণ করলাম, সেটা হচ্ছে হ্যাপি নন পারফর্মার। আমি হয়তো, আপনি অনেকে বলতে পারেন যে এই তো ভালো, টার্গেট অ্যাচিভ করছে, কিন্তু টার্গেট যে ঠিকমতো করছে, টার্গেট যে তার রিসোর্স অনুযায়ী, তার স্ট্রেংথ অনুযায়ী সেট করা হচ্ছে, এটা কে দেখছে? হ্যাঁ, আপনি তার রিসোর্স এবং স্ট্রেংথ অনুযায়ী যদি টার্গেটটাকেও বাড়িয়ে না নেন, টার্গেট মার্কেট শেয়ার যদি দখল না করেন, মার্কেট শেয়ারে আমি বলছি না আপনি দখল করেন, একজনকে সরিয়ে দেন, কিন্তু আপনার প্রাপ্যটা, আপনার রিসোর্স ডিপ্লয়মেন্ট করে, আপনার আরওআই মাইন্ডসেট নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি কি আরওআই মাইন্ডসেট নিয়ে বড় হচ্ছেন কিনা, দিস ইজ সো ইম্পর্টেন্ট। আপনি কি প্রসেস ইম্প্রুভমেন্ট করছেন কিনা, আপনি কি প্রতিটা মানুষের ইম্প্রুভমেন্ট করছেন কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি যেই বিষয় নিয়ে কথা বলি, আপনারা সবাই জানেন অনেকে, যে আমি বিজনেস ট্রান্সফরমেশন নিয়ে আমার একটা বুকের খুব কাছে, হৃদয়ের খুব কাছে রাখা একটা সাবজেক্ট হচ্ছে বিজনেস ট্রান্সফরমেশন। এবং আমি বিজনেস ট্রান্সফরমেশন নিয়ে যখন কাজ করি, মাঝখানে রাখি হচ্ছে সেলস অ্যান্ড অপারেশনাল প্ল্যানিং। সেলস যদি না চলে তাহলে কিছুই চলে না। সেলস অ্যান্ড অপারেশনাল প্ল্যানিংকে মাঝখানে রেখে আমি তারপরে আশেপাশে মার্কেটিং, ব্র্যান্ডিং, প্রত্যেকটা ফাংশনাল রিলেশনশিপটাকে বিল্ড করি। এবং আমি এইচআরে আমি যেটা করি সেটা হচ্ছে 6 ডাইমেনশনাল পারফরমেন্স ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি। তার মানে কি, প্রতিটা মানুষকে, অর্গানাইজেশন প্রতিটা মানুষ যদি 6 ডাইমেনশনাল পারফরমেন্স ম্যানেজমেন্ট নিয়ে কাজ না করে, তাহলে এই জিনিসটা অ্যাচিভ করা যায় না। এবং যে কারণেই আমরা এত চারিদিকে হ্যাপি নন পারফর্মিং এন্টিটি দেখতে পাই। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি একজন হ্যাপি নন পারফর্মিং এন্টিটি? এভাবেই থাকতে চান, থাকুন। আর যদি এর থেকে বেরোতে চান, তাহলে স্ট্যান্ডার্ড সার্ভিস নেওয়ার চেষ্টা করেন, পৃথিবীর সেরাটাকে ফলো করার চেষ্টা করেন এবং নিজেকে বেঞ্চমার্কিং করেন। নিজেকে বেঞ্চমার্কিং করলেই আপনি বুঝতে পারবেন যে এই দৌড়ে আপনি কতটা এগিয়ে। আনটিল নেক্সট টাইম, সবাই ভালো থাকবেন। সুবহানাল্লাহ বিহামদি, আশহাদুল্লাহ ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। Don't be a happy non-performing entity. Thank you very much.